এই প্ল্যাটফর্মে কিন্তু 80% লোক আছে ঝরে পড়ে যায়, আর 10% লোক সফলতা পায়। কেন জানেন? কারণ 80% লোক চায় শর্টকাটের রাস্তা। এই ফেসবুক প্ল্যাটফর্মে শর্টকাটে কোনো কিন্তু সফলতা নাই, মাথায় রাখবেন। আপনাকে মিনিমাম টাইম পর্যন্ত এখানে অ্যাক্টিভ থাকতে হবে, মিনিমাম টাইম পর্যন্ত আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যদি মিনিমাম টাইম পর্যন্ত পরিশ্রম করতে পারেন, ক্যাটাগরি মানতে পারেন, অ্যালগোরিদমের সাজেস্ট অনুযায়ী তাদের গাইডলাইন মানতে পারেন, তাহলেই কিন্তু ফেসবুক আপনাকে সাজেস্ট করবে। শর্টকাটের কোনো রাস্তা নাই সফলতা ভাই, এটা সফলতা না, এটা একটা ক্যারিয়ার। আপনি একটা ক্যারিয়ার করতে চান, ক্যারিয়ার কখনো শর্টকাটের রাস্তা করা যায় না। তাই আপনাকে বলবো, আপনি শর্টকাটের রাস্তা খুঁজছেন, ওই 80%-এর মতো আপনিও কিন্তু একটা সময় ঝরে পড়বেন। সেই একটা সময় যাতে ঝরে পড়তে না হয়, আর সে কারণে অবশ্যই আপনাকে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে। ফেসবুকের যে অ্যালগোরিদমের যে গাইডলাইন, সেই গাইডলাইন মানতে হবে। আপনার যখন সময় হবে, ফেসবুক ঠিক আপনাকে ভাইরাল করে দেবে। তবে আপনাকে এর ভিতরে ফেসবুকের কাজ করে যেতে হবে। ফেসবুকের যে নিয়ম আছে, নীতিমালা আছে, ক্যাটাগরি আছে, সেই জিনিসগুলো মেনে যদি আপনি আপনার প্রতিদিনের পোস্ট, প্রতিদিনের ভিডিওগুলো আপলোড করতে পারেন, একটা সময় আপনিও ভাইরাল হবেন। ভাই, শর্টকাটে কোনো রাস্তা নাই সফলতার, এটা মাথায় রাখবেন। আমি আপনি ঢুকেই কিন্তু আর্নিংয়ের চিন্তা করি, ডলারের পিছনে ঘুরি। ভাই, ডলারের পিছনে, ফলোয়ারের পিছনে আপনি যতক্ষণ ঘুরবেন, ততক্ষণ কিন্তু আপনার সফলতার রাস্তাটা বন্ধ হয়ে যাবে। কারণ ডলার পিছনে যখনই ঘুরবেন, ডলার আর্নিং করার জন্য আপনাকে প্রচুর প্রচুর স্প্যাম করতে হবে। আর ফেসবুক স্প্যামকে জিরো টলারেন্স ঘোষণা করছে। আপনি যখনই স্প্যাম করবেন, তখনই কিন্তু আপনার আইডির রিস্কগুলো ডাউন করে দেওয়া হবে, এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে। আপনি যত সুন্দর কন্টেন্ট তৈরি করেন, তখন কিন্তু আর ফেসবুক সাজেস্ট করবে না। স্প্যামার হওয়া যাবে না, হওয়া যাবে না, মাথায় রাখবেন ভাই। সঠিক পরিশ্রম সঠিক জায়গায় করেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য দীর্ঘমেয়াদী কাজ করতে হবে আপনাকে। দীর্ঘমেয়াদী সফলতার জন্য আপনাকে দীর্ঘমেয়াদী পরিশ্রম করতে হবে। এইখানে শর্টকাটের কোনো রাস্তা নাই ভাই, এখানে শর্টকাটের কোনো রাস্তা নাই। ধৈর্য ধরেন, সফলতা অনিবার্য। সঠিক নিয়মে যদি আপনি কাজ করে যেতে পারেন।